নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেজে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি লোটে মাছের খুবই দুর্দান্ত একটি রেসিপি। এইভাবে লোটে মাছের রেসিপিটি তৈরি করলে কিন্তু যারা লোটে মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুবই পছন্দ করবে। এই রেসিপিটি যদি আপনি বাড়িতে একবার ট্রাই করেন, দেখবেন আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি তৈরি করার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিয়েছি লোটে মাছ। লোটে মাছগুলোকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো ও দিয়ে দেব হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা ও ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এখানে আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার করবেন। আমি এখানে লঙ্কাটা কুচিয়ে দিয়েছি, আপনারা কিন্তু চাইলে বেটেও দিতে পারেন। এবার ওপর থেকে দিয়ে দেব লেবুর রস। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখুন আমি মাছের মধ্যে সমস্ত উপকরণগুলোকে এইভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে 15 মিনিটের জন্য রেস্ট রেখে দেব। এবার 15 মিনিট পর ঢাকনা সরিয়ে নেব। এবার একটা ছোট মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল স্পুন পরিমাণে বেসন ও দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণে চালের গুঁড়ো। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও দিয়ে দেব হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি এরকমভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে আমি একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। জলটা কিন্তু খুব সামান্য পরিমাণেই দেবেন, ব্যাটারটি কিন্তু খুব পাতলা হবে না। এবার দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। আমি কিন্তু সামান্য জল দিয়ে কিন্তু ব্যাটারটি তৈরি করে নিয়েছি। দেখুন এই রকম একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটি আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এইভাবে মাছগুলোকে কোট করে নেব। এবার একটি কড়াই বসিয়ে ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন রিফাইন তেল। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে তেলটাকে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে করে আমি মাছগুলো দিয়ে দেব। একে একে আমি সমস্ত মাছগুলোকে তেলের মধ্যে এইভাবে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে আমি এই পকোড়াগুলোকে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়ামে রেখে ভাজবেন, না হলে কিন্তু ওপরের কোটিংটা ভাজা হয়ে যাবে, ভেতরের মাছগুলো কিন্তু না হলে কাঁচাই থেকে যাবে। এক পিঠটাকে খুব ভালো করে ভেজে নিয়ে আমি এবার একটি খুন্তির সাহায্যে এগুলোকে উল্টে দেব। অপর পিঠটাও কিন্তু আমি একই রকমভাবে ভেজে নেব। যে কোনোই পকোড়া অথবা চপ ভাজতে কিন্তু একটু সময় লাগে, তো হাতে একটু সময় নিয়ে কাজটা করার চেষ্টা করবেন। দেখুন এগুলিও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে অন্য একটি পাত্রে তুলে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের আজকের লোটে মাছের চপের রেসিপিটি। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এইভাবে লোটে মাছের চপের রেসিপিটি ট্রাই করলে কিন্তু খুবই সহজে তৈরি হয়ে যাবে। তাছাড়া এটি কিন্তু খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এটি তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন বাড়ির সকলে খুবই পছন্দ করবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।